নমস্কার, সকলকেই স্বাগতম। আলোচনা করছি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো বৃশ্চিক। ২০২৪-এর ফেব্রুয়ারি বৃশ্চিকের কেমন যাবে সেই বিষয়ক আলোচনা, পর্যালোচনা আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা করার চেষ্টা করব। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, একটা প্রাসঙ্গিক আলোচনা হবে এবং অনেক ধরনের বিষয়বস্তু সম্পর্কে আমরা নলেজ গ্যাদার করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে একটা বিষয় খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। কি বিষয়? সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে বৃশ্চিকের হেলথে। এটা তো সবথেকে প্রাইমারি কোশ্চেন। এবং বৃশ্চিক রাশির উপরে শনির ১০তম দৃষ্টি বর্তমানে কিন্তু রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও মঙ্গল গ্রহ, যে কিনা বৃশ্চিকের লর্ড, সে কিন্তু বৃশ্চিক সাপেক্ষে তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং সেখানে সে তুঙ্গ হবে। সেখানে ৫ই ফেব্রুয়ারি সে প্রবেশ করবে এবং তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি ষষ্ঠস্থ বৃহস্পতি সেও যেমন হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে বৃশ্চিক রাশির, তেমনই অনেকটাই পজিটিভিটি ৫ই ফেব্রুয়ারির পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অন্তত হেলথের রেসপেক্টে পেতে চলেছে। হেলথ নিয়ে বিভিন্ন রকমের জটিলতা সমস্যার জায়গা বৃশ্চিকের রয়েছে। অনেকেরই এর আগে আমরা দেখলাম অস্ত্রোপচার পর্যন্ত হয়েছে, তবে ঈশ্বরের অসীম আশীর্বাদে, শ্রী গণেশের কৃপায় অনেকেরই ওই পর্যন্ত আর পৌঁছতে হয়নি। কিন্তু তৎসত্ত্বেও অনেকেরই হেলথ নিয়ে নানা রকমের জটিলতা, ডিস্টারবেন্স ফিল করা, সমস্যা, এগুলো কিন্তু ফিল করতে হয়েছে। আমি একটা কথা খুব স্পষ্ট করে আপনাদের বলে দিই, ৫ই ফেব্রুয়ারি মঙ্গলের তুঙ্গস্থ হওয়া এবং বৃশ্চিকের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটা রিলিফ পাওয়া, অনেকটা রিল্যাক্সেশনের জায়গা পাওয়া, অনেকটা পজিটিভিটি পাওয়া, দুটো কিন্তু প্রায় একই ব্যাপার। অর্থাৎ এখানে আমরা একটা পজিটিভ আউটকাম, সেটা কিন্তু দেখব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখব ধনাত্মক হচ্ছে। এর পরের যে ম্যাটারটা আমাদেরকে বুঝতে হবে, অনেকেরই কিছু আনডায়াগনোসিস ম্যাটার ছিল, যেটার কারণে বৃশ্চিক কিন্তু যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন। এবং আনডায়াগনোসিস বলতে যে রিজনটা কি, অ্যাকচুয়ালি আপনার অনেকদিন ধরে একটা পেটের সমস্যা, বাট আপনি অনেক ডায়াগনোসিস করলেন, আপনি গ্যাস্ট্রোস্কোপি, আপনি কোলোনোস্কোপি পর্যন্ত করলেন, কিন্তু প্রবলেমটা আপনি এখনো পর্যন্ত ধরতে পারেননি। এবার এই ধরনের একটা জটিলতা, কিংবা কোথাও যেন গিয়ে আপনার মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে হচ্ছে, তৎসত্ত্বেও আপনি খেয়াল করছেন যে না, আমার স্বাস্থ্যটা পুরো কিওর হচ্ছে না, এই যে একটা জটিলতার জায়গা, এই যে একটা সমস্যার জায়গা, সেটি কিন্তু বৃশ্চিক দীর্ঘদিন ধরে ফেস করছেন। এবং আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো থেকে বৃশ্চিকের কিছুটা হলেও লাভ মিলবে, কিছুটা হলেও বৃশ্চিকের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি। এর পরের যে বিষয়টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রয়োজন গণনা করার বা আলোচনা করার, সেটি হলো অর্থনৈতিক বিষয়। এবং এই একটি বিষয় যদি বৃশ্চিকের কিছুটা হলেও রিল্যাক্সেশন দেয়, তাহলে বৃশ্চিকের কিন্তু সময় অনেকটাই পরিবর্তিত হতে পারে। এবং দ্বিতীয় ঘরের অধিপতি আপনাদের ষষ্ঠ ভাবস্থ, সেও কিন্তু সরল গতিতে আছেন। 6,000 নো ডাউট বৃহস্পতি শুভ ফল দেয়। সো বৃশ্চিকের ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে শুভ ফল প্রদান করবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি, অর্থনৈতিক ক্ষেত্রে একটা ধনাত্মকতা, সেটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ, সেটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসবে। অর্থাৎ একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটাই স্ট্রং হতে চলেছে, অনেকটাই পজিটিভ দিকে কিন্তু যেতে চলেছে, সেটি কিন্তু নো ডাউট মনে করা যায়। এবং সাধারণভাবে সেই বিষয়টি কিন্তু হতে চলেছে। এবার অনেকের দেখবেন টাকা আটকে আছে, সেটা হতে পারে আপনার উত্তরাধিকার সূত্রে কোনো টাকা, আপনি হয়তো গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আপনার একটা পেন্ডিং রয়েছে একটা বিল, বা আপনি হয়তো কোনো একটা পেমেন্ট করেছিলেন, কোনো একটা অর্ডার কমপ্লিট করেছেন, বাট তার বিলটা এখনো পর্যন্ত পায়নি। তো এই যে সমস্যাগুলো যাদের রয়েছে, এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাদেরকে বর্তমানে যেতে হচ্ছে, আমার কিন্তু মনে হয় পজিটিভিটি ইনক্রিজ করবে, অনেকটাই ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃশ্চিক। অর্থাৎ বৃশ্চিকের অর্থভাগ্যটা কিন্তু তুলনামূলকভাবে ভালো, সেটি সব দিক থেকে। এবং এটি নয় যে অর্থনৈতিক ভাগ্যে আপনাদের কোনো উন্নতি নেই। হ্যাঁ, একটা বাধা আমরা ফেস করছিলাম, কারণ আপনাদের যে সেকেন্ড হাউসের লর্ড, তার উপরে শনির দৃষ্টি ছিল এবং সে নিজেও একটা বক্রগতিতে ছিল। অ্যাজ এ রেজাল্ট ২০২৩ কিন্তু অনেকটাই ডিটোরিয়েশন করলো, অনেকটাই ডিস্টার্বের মধ্যে দিয়ে যেতে হলো বৃশ্চিককে। কিন্তু একথা অবশ্যই সত্য যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি পড়ার থেকে
আস্তে আস্তে কিন্তু একটা পজিটিভ ভাইবস অন্তত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বা এবার অন্তত মনে হচ্ছে না এবার অন্তত গ্রোথ করা যাবে, বা যেই জায়গাটায় আপনার বাধা ছিল, যে বাধাটার কারণে আপনার এতদিন উন্নতিটা হচ্ছিল না, আপনি বুঝতে পারছেন সেই যে অন্তরায়টা, সেই যে কাঁটাটা রাস্তায় ছিল সেটা কিন্তু আস্তে আস্তে থাকছে না। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটাই গ্রোথ হওয়ার মতো অবকাশ, অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশের জায়গা কিন্তু রয়েছে, এবং এই বিষয়ে কোনো রকম কিন্তু সন্দেহ প্রকাশ অন্তত আমি করছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনাত্মকতা আমরা আরো বেশ কিছু বিষয়ে দেখব গ্রোথ হচ্ছে। কোন কোন ক্ষেত্রে? সবার প্রথমে আমি চলে আসি যাদের হচ্ছে কোনো একটা ধার দিয়েছিলেন, কোনো একটা লেনদেন করেছিলেন এবং সেই লেনদেনের ফলটা কিন্তু কটু হয়েছে। মানে আপনি দেখলেন, আপনি লেনদেন করলেন, টাকা ধার দিলেন, তারপরে গিয়ে তার সাথে আর কোনো বন্ডিং নেই, রিলেশনশিপ নেই, এবং আপনি খুব কনফিউজ যে এই ধরনের সিচুয়েশনে হোয়াট টু ডু, কি করা যেতে পারে। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদেরকে শেয়ার করি, মানে অতিরিক্ত স্পষ্টভাবে আপনাদেরকে শেয়ার করি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং নিশ্চিতভাবেই বর্তমানে যে পর্যায়ক্রমটা চলছে, বর্তমানে যে সমস্যাটা আপনারা ফেস করছেন, সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার মতো অবকাশের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আছে। অর্থাৎ ফাইনালি আমরা এটা বলতে পারি যে একটা অর্থ প্রাপ্তির মতো সংযোগ সেটি বৃশ্চিকের ফেব্রুয়ারি 5 তারিখের পরে আমরা দেখতে পারবো। এবার প্রশ্ন হলো, আইনি জটিলতার মধ্যে যারা রয়েছেন তাদের পরিস্থিতিটা কি হতে পারে? বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন, তাদের মূলত সমস্যাটা হলো আইনি জটিলতা, এবং এই যে আইনি জটিলতা সেটি হতে পারে আপনার বিবাহিত জীবনের কারণে, সেটি হতে পারে আপনার দাম্পত্য জীবনের কারণে, সেটি হতে পারে আপনার সাংসারিক জীবনের কারণে, সেটি হতে পারে আপনার অফিসিয়াল কোনো পারপাসের কারণে, কিন্তু আইনি জটিলতা একটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আছে। আপনি যদি এখানে আমায় প্রশ্ন করেন, হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু এটা থেকে কি বেরোতে পারবো? দেখুন, আমি একটা কথা বলে রাখি, দেখুন এই মাসে আপনাদের যে রাশিচক্র অনুসারে অবস্থান, মানে ন্যাটাল চার্টের কথা বলছি না, সঞ্চারগত যে জন্মছকটা বা সঞ্চারগত যে ছকটা, জন্ম শব্দটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, সঞ্চার ছক বা ট্রানজিট চার্ট, সেখানে কিন্তু আমার মনে হয় এই ধরনের অবকাশ রয়েছে। মানে সময়টা আপনাদের খারাপ নয়, এবার ভালো করে নিতে হয়। দেখুন, কোনো কিছুই আপনার সামনে যদি একটা ভাতের থালাও থাকে, আপনাকে কিন্তু হাত দিয়েই সেই ভাতটা বা সেই অন্নটা আপনাকে মুখের মধ্যে দিতে হবে। তো আল্টিমেটলি এইটুকানি প্রয়াস বা চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। এটা নয় যে সমস্তটাই আমরা দেখব যে অটোমেটিক্যালি হচ্ছে এবং আপনি সেখানে শুধুমাত্র একটা নীরব দর্শক, একদমই নয়। আপনাকেও করতে হবে, এবং ডেফিনেটলি জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় আপনার ভাগ্যও আপনার কিন্তু কিছুটা সহায়তা করবে। অন্তত সেই মোটিভেশনটা, সেই ধনাত্মক এনার্জিটা, সেই প্রেরণা আমরা কিন্তু বর্তমান ট্রানজিট চার্ট থেকে পাচ্ছি। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা বিষয় আমি বলে দিই, দাম্পত্য জীবনে যারা সংসার করতে চাইছেন, এই মুহূর্তে কিন্তু হিয়ারিংটাকে এড়িয়ে চলুন। ডেফিনেটলি হিয়ারিং দুই পক্ষ থেকেই এড়াতে হবে। এক পক্ষ থেকে এড়ালে বারবার, তাহলে কিন্তু আবার জটিলতা চলে আসবে। তো আমার মনে হয় যদি দুই পক্ষই রাজি থাকে একটু হিয়ারিংটাকে এড়ানো, তাহলে সেটা কিন্তু সুবিধা হবে, বা অন্তত পক্ষে সেটা মিটতে আপনাদের একটু সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে, সেটি হচ্ছে অনেকেই রয়েছেন যারা সহদরের সাথে একটু ঝামেলার মধ্যে আছে। সহদরের সাথে বন্ডিংটা আপাতত খুব ঠিক জায়গায় নেই। মাঝে, মাঝে ডিস্টার্ব হচ্ছে বা বিভিন্ন রকমের জটিলতা বারবার সহদরের সাথে আপনি ফেস করছেন। এই ধরনের ক্ষেত্রে অন্তত এটুকু বার্তা আপনাদের আমি দিতে পারি যে সহদরের সাথে যাদের এতটা অশান্তি, সহদরের সাথে যাদের এতটা ঝামেলাময় একটা জায়গা রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই রেকটিফাই হবে। অর্থাৎ সহদরের সাথে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইব সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো নতুন বিবাহের কম্বিনেশন এবং বিবাহিত জীবন। দেখুন, আপনাদের যে সপ্তম ঘরের অধিপতি তিনি তো শুক্র, তিনি 12 তারিখ পর্যন্ত দিক দিয়ে থাকছে, এই ভাইবসটা ভালো। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেক সমস্যা 12 তারিখের মধ্যে আমরা দেখব মিটছে। 12 তারিখের পরে গিয়ে একটু চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, হয়তো কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। তো 12 তারিখের পরে 29 তারিখ পর্যন্ত যে সময়কাল, সেখানে কিন্তু চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত করলে হবে না, সেটা কিন্তু জটিল হতে পারে। তো বেটার এই সময়ে চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত নাই করলেন, যেভাবে কন্টিনিউশন চলছিল সেভাবেই কন্টিনিউ হতে দিলেন। আমার মনে হয় সেটি আরও বেশি ধনাত্মক হবে, সেটি আরও বেশি আপনাদের জন্য উপযোগী হবে। এমনিতে বর্তমানে বৃশ্চিকের যে কন্ডিশনটা আমি লক্ষ্য করতে পারছি,
সেটি হলো বেশ কিছু ক্ষেত্রেই এই যে চঞ্চলতা বৃদ্ধির প্রাপ্তর মতো অবকাশ সেটা 12 তারিখের আগে হবে না। 12 তারিখ পর্যন্ত মোটামুটি সুস্থিরতা বজায় থাকবে এবং সেকেন্ড হাউসে ভিনাস অবস্থান করার কারণে কিছু সঞ্চয়ের জায়গাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং পত্নী সুখ, স্বামী সুখ এই জায়গাটা আমরা পাবো। অনেকেরই কমিউনিকেশন একটা গ্যাপ রয়েছে, দুজন আলাদা জায়গায় রয়েছেন এবং খুব চাইছেন সংসারটা কন্টিনিউ করতে, কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত বারবার ডিস্টারবেন্স আপনার আসছে। এক্ষেত্রে আমি একটা কথাই আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে হ্যাঁ, পজিটিভিটি বা পজিটিভ আউটকাম যে নেই বা একদমই আসবে না সেটি নয়। হ্যাঁ, পজিটিভিটি রয়েছে, পজিটিভ আউটকামের জায়গাও রয়েছে, কিন্তু একটু সময় দিতে হবে এবং সেই সময়টা কবে দিতে হবে আমি খুব স্পষ্টভাবে আপনাদের সাথে শেয়ার করছি। 2024 এর ফেব্রুয়ারির 12 তারিখের পরে গিয়ে এই সময়টা দিতে হবে। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে এডুকেশন এবং বৃশ্চিকের এডুকেশনের জায়গাটা একটু ডিস্টার্ব চলছে। কারণ অনেকেই আমি দেখলাম কিছু কোর্সে এনরোল করলেন, তারপরে আপনার আর কোর্সটা করতে ইচ্ছা করছে না। অ্যাজ এ রেজাল্ট আপনি ভাবছেন ঠিক আছে লেফট করে দেওয়াই তো ভালো, যদি কন্টিনিউ করতে না পারি তাহলে ছেড়ে দেওয়াই ভালো, অন্য একটা কোর্সে জয়েন করা ভালো। দেখুন এইভাবে আপনার সময়টা অপচয় হচ্ছে। অনেকের ক্ষেত্রে 2 বছর বা 2.5 বছর পরে এই ধরনের একটা সিদ্ধান্ত এসছে। তো এইগুলো না, এই যে 2-2.5 বছর আমরা তো আর ফেরত পাবো না। উপরন্তু আরেকটা কোর্সে এনরোল করবেন, তারপরে গিয়ে আবার একটা সময় সাপেক্ষ ম্যাটার আসবে। সুতরাং কোথাও যেন গিয়ে একটা গলদ, কোথাও যেন গিয়ে একটা জটিলতার জায়গা, সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা এডুকেশনের ক্ষেত্রে দুটো প্রেডিকশন রাখছি। প্রথম প্রেডিকশন যারা বিদেশে যেতে চাইছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু টাইমিং পজিটিভ দিকে যাবে। বিদেশ যাত্রার সংযোগ রয়েছে, অনেকেই বিদেশে যেতে পারবেন, টাইম পজিটিভ দিকে যাবে অনেকের ক্ষেত্রেই। আবার অনেকের ক্ষেত্রেই হয়তো সেটা হবে না। অনেকের ক্ষেত্রেই বৈদেশিক যাত্রা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিছু ডিস্টারবেন্স ফিল করার মতো অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, এটুখানি আমি বলতে পারি, ম্যাক্সিমাম কথা যদি বলি, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিদেশ যাত্রার একটা সংযোগ দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই বিদেশ যাত্রার একটা যোগ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি যদি আপনার হয়ে থাকে। আর বৃশ্চিকের এডুকেশন নিয়ে আরেকটা প্রেডিকশন আমি দেবো বললাম, সেটা হলো যারা এমবিএ বা তদ্গোত্রীয় কোনো কোর্স করতে চাইছেন, মানে যেটা হায়ার এডুকেশন হিসেবেই গণ্য হয়, তাদের আপাতত একটু ডিস্টারবেন্স চললেও এরপরে যখন এক্সামিনেশনগুলো হবে, ক্যাট হোক, জিম্যাট হোক, বিভিন্ন ধরনের এক্সামিনেশন রয়েছে, ইউ নো বেটার দ্যান মি। তো এই ধরনের এক্সামিনেশনগুলোর ক্ষেত্রে ক্র্যাক করার পসিবিলিটিস অনেকটা বাড়বে। যদি ফেব্রুয়ারির 12 তারিখের পরে আপনার এক্সামিনেশনটা হয়, তাহলে কিন্তু ক্র্যাক করার পসিবিলিটিস বাড়বে এবং বৈদেশিক যে যাত্রার কথাটা বলছিলাম সেটাও কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখের পর থেকে। এর পরের যে ম্যাটারটা নিয়ে আমাদের এবার একটু চর্চা করতে হবে সেটা হলো প্রেমজ জীবন। এবং প্রেমজ জীবনের ক্ষেত্রে বৃশ্চিকের সত্যি কথা বলতে কি অনেক জটিলতা এসেছে, আবার অনেকের জটিলতা মিটেছে। জটিলতা এসেছে কেন? কারণ পঞ্চমস্ত রাহু সে প্রেমজ জীবনে আবেগ সংক্রান্ত জীবনের ক্ষেত্রে কিছু জটিলতা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, আনস্টেবিলিটি দেবে, এটা একদম নিতান্ত স্বাভাবিক একটা ঘটনা। সেটা কিন্তু দিয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অনেকেরই খুব সুন্দরভাবে কন্টিনিউ হচ্ছিল, তৎপশ্চাৎ গিয়েও দেখা গেল যে একটা জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তৎপশ্চাৎ গিয়ে দেখা গেল যে আপনাদের যে সম্পর্ক জীবন, আপনাদের যে বিষয়টা কন্টিনিউয়েশন হচ্ছিল, তার মধ্যে হঠাৎ করে একটা ছেদ পড়ে গেল, হঠাৎ করে একটা জটিলতা নতুন করে ক্র্যাশ করলো। এই ধরনের যে অবকাশগুলো রয়েছে সেটা কিন্তু বৃশ্চিকের অনেকের ক্ষেত্রেই এসেছে। তবে আমি অন্তত এটা মনে করি বৃশ্চিকের এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মক ভাইবস পাওয়ার মতো একটা অপশান রয়েছে এবং অনেকের ক্ষেত্রে এই ধনাত্মক ভাইবসটা কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, বৃশ্চিকের আরেকটা কথা আমি ফাইনালি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো অনেকেই রয়েছেন যারা এডুকেশনের সাথে যুক্ত এবং টিচিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথেও অ্যাটাচ রয়েছেন। দেখুন, যারা টিচিংয়ের সাথে যুক্ত রয়েছেন, টিচিং হোক, ট্রেনিং হোক, যে কোনো ধরনের শিক্ষা প্রদান, মানে আপনি গুরু, গুরু বিভিন্ন ফর্মে হতে পারে। কেউ টিচার, কেউ গাইড, কেউ ডেফিনেটলি ট্রেনার, হ্যাঁ, বা কোচ, এই ধরনের ম্যাটারগুলো। সে যদি আপনি প্লেগ্রাউন্ডে এখন খেলা শেখেন, সেখানে কোচ, আপনি হয়তো জিম ট্রেনিং করছেন, আপনি হয়তো সুইমিং ট্রেনিং নিচ্ছেন। তো এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে যাই বলি না কেন, শিক্ষামূলক বিষয়ের সাথে যারা যুক্ত, মানে যারা শেখান, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথের জায়গাটা বেশ ভালো দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে আপনারা কিছু নতুন সুযোগ পাবেন, কোনো বড় কোম্পানি আপনাকে অফার দিতে পারে যে তুমি আমাদের সাথে টাই আপ করো। তো এখানে কিন্তু একটা ভাবনার বিষয় আছে, কারণ আপনাদের অনেকেই ওয়েল সেটেলড এবং এখানে গিয়ে এই ধরনের অপশানগুলো কিন্তু সেই নিজেকেই মেরে ফেলার মতো একটা আত্মঘাতী ডিসিশন হতে পারে।
এই বিষয়গুলো থেকে কিন্তু খুব সচেতনভাবে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হবে, এটুকু কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করে রাখলাম। মানে অফার পেলাম একটা ভালো এবং 2 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিলাম, পরের কথাটা ভাবতে হবে। লাইফ ইজ নট অল অ্যাবাউট ইন 2 ইয়ার্স, না? আমাদের তার পরের 18 বছর কী করবো সেটাও তো ভাবতে হবে। তো এখানে গিয়ে আমি আপনাদের এটাই সাজেশন দেবো যে এই ধরনের সংযোগগুলো করার আগে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ প্রফেশনাল আপনি এই ধরনের সংযোগ করার আগে অবশ্যই একটু ভাবনা চিন্তা করবেন, তারপরে এই সংযোগগুলো স্থাপন করবেন। এর পরের যে ম্যাটারটা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো সেলফ প্রফেশনে যারা ডিজিটাল মাধ্যমে আছেন। ডিজিটাল মাধ্যম বলতে এখানে ডিজিটাল ক্রিয়েটর হতে পারেন আপনি, ডিজিটাল মিডিয়ার সাথে আপনি অ্যাটাচড হতে পারেন, ডিজিটাল অ্যাডের সাথে আপনি অ্যাটাচড হতে পারেন। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নো ডাউট ধনাত্মকতার একটা জায়গা লক্ষ্য করতে পারছি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাড বা যেকোনো অ্যাড এজেন্সির সাথে যারা যুক্ত রয়েছেন, যারা যেকোনো ধরনের মেকআপ ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, যেকোনো ধরনের ফটোগ্রাফির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে ধনাত্মকতা লক্ষ্য করা যায়। যারা আলো আঁধারি বিষয়ক কাজ করেন, মানে এই যে ফটোগ্রাফি, এখানে লাইট ইজ ইম্পর্টেন্ট, শ্যাডো ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনারা আরও বেটার জানেন। তো যাই হোক, এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় গ্রোথ বা সুযোগ সুবিধাগুলো অনেকটা এনহান্স করতে পারে বা এনহান্স করার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, অনেকেই সেলফ প্রফেশনে আছেন যারা ছোটোখাটো একটা নিজস্ব কোম্পানি খুলতে চাইছেন বা খুলেছেন এবং আপনি শেয়ার মার্কেট থেকে শুরু করে বেশ কিছু ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন। তাদের মাঝে একটু সমস্যা হয়েছিল, তবে আস্তে আস্তে সেই সমস্যাটা মিটে গিয়ে একটা পজিটিভ দিশা আসার মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি। এর পরের বিষয়টা হচ্ছে জবের ক্ষেত্রে কতটা পজিটিভিটি হতে পারে এটা কিন্তু আমাদের জানার বা বোঝার। আমি বলে দিই, আপনাদের জবের ক্ষেত্রে ধনাত্মক প্রাপ্তির মতো অবকাশের জায়গা অনেকটাই রয়েছে এবং অনেকেই দেখবেন যে জবের ক্ষেত্রে একটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপাতত যে কন্ডিশনটা চলছে সেটা হলো জবের ক্ষেত্রে একটা কোথাও যেন স্বজন পোষণ চলছে বা আপনাকে উপেক্ষা করা হচ্ছে। আপনার প্রাপ্যটা আপনি কিন্তু পাচ্ছেন না। কিন্তু বৃশ্চিকের আমি দেখি এরা প্রাপ্যের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু বৃশ্চিক একটু পিছিয়েই থাকেন। তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তবুও প্রাপ্তিযোগ রয়েছে। এটা নয় সব কিছুতেই বৃশ্চিক পিছিয়ে থাকবেন বা সব কিছুতেই কোনো রকম প্রাপ্তিযোগ থাকবে না। বাট আমি এক্সপেক্ট করি যে না, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকটাই পজিটিভিটি বা পজিটিভ আউটকাম আসার মতো অবকাশের জায়গা সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। এর পরের বিষয় যেটা নিয়ে আমরা চর্চা করব, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা ধনাত্মকতা বা ধনাত্মক আউটকাম আসতে পারে, বিশেষ করে যারা যুক্ত রয়েছেন আধ্যাত্মিকতার সাথে। দেখুন, আধ্যাত্মিকতার সাথে অনেকেই যুক্ত আছেন, তাদের সময়কালটা ভালো যান, অনেকটাই পজিটিভিটি তাদের আমি দেখতে পাচ্ছি। তবে সার্ভিস নিয়ে যারা এখনও মনক্ষুণ্ণ, সুপ্রসন্ন নন, চাকরি চেঞ্জ করতে চান, নানা রকমের জটিলতা আসছে, আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলছি যে এই জটিলতাগুলো, এই সমস্যাগুলো অনেকটাই কিন্তু আপনাদের কেটে যাবে এবং অনেকটাই ভালো একটা ফলাফল আপনারা পাবেন। ইমিডিয়েট বেসিসেই খুব ভালো একটা ফলাফল প্রাপ্তির মতো অবকাশের জায়গা সেটি কিন্তু থাকবে যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক। আর বৃশ্চিকে যারা চেঞ্জ করতে চাইছেন, দেখুন চেঞ্জ ভালো, চেঞ্জ মানেই খারাপ সেটা নয়, তবে একটু টাইম হয়তো লাগবে, আপনাকে হয়তো একটু সময় দিতে হবে। একটু সময় দিন, চেঞ্জের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এর পরের বিষয় হচ্ছে বৃশ্চিকের কতটা আপলিফমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি যারা যুক্ত রয়েছেন মূলত বিজনেসের সাথে। এবং বিজনেসের জায়গাটা একটু ডিস্টার্ব চলছিল, কয়েকদিন ধরে এই বিজনেসের জায়গা নিয়ে একটু ভুগতে হচ্ছে আপনাদের। দেখুন, আমি এখানে স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথা বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বর্তমানে বিজনেস নিয়ে ভুগছেন অনেকটাই একটা ধনাত্মক ভাইবস আপনারা পাবেন। তবে 15 তারিখের আগে সেটা আমরা পাবো না। ফেব্রুয়ারির 15 তারিখের পরেই একটা ধনাত্মকতার জায়গা আসবে, একটু আনস্টেবল হবে, তারপরে আবার স্টেবল হয়ে যাবে। প্রথম দিকেও কিন্তু পজিটিভ, একেবারে নেগেটিভ নয়। 12 তারিখের পরে একটু আনস্টেবিলিটি প্রথমে বাড়বে, তারপরে দেখবেন নতুন নতুন কিছু সুযোগ সুবিধা এসেছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। অনেকগুলো ম্যাটার নিয়ে আমরা আলোচনা করলাম, দু একটা বিষয় আমরা আজকে আলোচনা করলাম না, যার মধ্যে সন্তান, বিদেশ ইত্যাদি যোগ এবং নাক্ষত্রিক প্রেডিকশনটা সেটা আমরা বোনাস রাশিফলে নিশ্চিতভাবে কভার করব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।